তো দেখুন আমি ফাইনালি এখানে সোল্ডার করে দিয়েছি। তো এবার যে পুশ যে বোতাম সুইচটি আছে, তো সুইচটিকে আমি প্রেস করছি। দেখুন এই দেখুন এটি ফ্রন্ট সাইডে কিন্তু এটি জ্বলছে। আর আরেকবার দিচ্ছি, এখানে আরেকবার ফ্রন্ট সাইডে জ্বলছে, এখানে ব্লিঙ্কিং হচ্ছে। এবং থার্ড টাইমে যেই পুশ করছি দেখুন ব্যাকলাইটটা কিন্তু জ্বলছে। নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন আমার কাছে আজকে একটি টর্চ লাইট আছে, রিচার্জেবল টর্চ। তো এটি যে ফ্রন্ট লাইটটি আছে সেটি জ্বলছে, কিন্তু সুইচে কোনো রকমভাবে কাজ করছে না। দেখুন আমি সুইচ প্রেস করছি, কোনো রকমভাবে কাজ হচ্ছে না। এটির মডেল নাম্বার হচ্ছে ZYR911। এটি খুব পাওয়ারফুল টর্চ, আর এটি জুম করা যায় এটি। তো আজকে দেখাবো এটি কিভাবে আপনারা ওপেন করবেন, এবং এই যে সুইচে কাজ করছে না এবং এই যে ব্যাকলাইটটি আছে এটিও জ্বলছে না। তো এটি কিভাবে আমি ওপেন করছি, ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি অনেক হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে দেখুন এটিকে খুলতে গেলে এটি দেখুন এই যে পেছনের দিকে এই যে কভারটি আছে, এই কভারটিকে আস্তে আস্তে কিন্তু তুলে নিতে হবে। আর এই রিডটি দেখুন কোনোরকমভাবে এখানে কাজ করছে না, এটি অটোমেটিকভাবেই জ্বলে আছে। তো এটি খোলার জন্য দেখুন হালকা কোনো ছুরি দিয়ে এই যে খাদ আছে, এই খাদে আস্তে আস্তে করে আপনি প্রেসার দেবেন। খুব জোরে দেবেন না, তাহলে কিন্তু আর খুলতে পারবেন না এটিকে। তো আস্তে আস্তে প্রেসার দেবেন। আর এই কানা আছে, কানা দিয়ে এই কানা বরাবর আস্তে আস্তে করে প্রেসার দেবেন। খুব সাবধানে করবেন, এটি খুলতে খুবই সমস্যা। এই টর্চ লাইটগুলো খুলতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। তো দেখুন প্রেসার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। খুব সাবধানে প্রেসার দেবেন এটিকে, কোনো রকমভাবে যেন, কারণ ভেতরে যে তার আছে তারগুলি কেটে যেতে পারে। তো দেখুন এই যে পেছনের কভারটি আছে, কভারটি কিন্তু খুলে গেছে। তো এই যে বোর্ডটি আছে এখানে, সেই বোর্ডটিকে খুব সাবধানের সহিত বের করতে হবে আমাদের। তো আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি বোর্ডটিকে। দেখুন কারণ এর ভেতরে যে ব্যাটারিটি আছে, ব্যাটারিটি বের করার চেষ্টা করছি আমি। কারণ এই যে লাল তারটি আছে, এই লাল তারটি ব্যাটারি লাইনের সঙ্গে সংযুক্ত আছে। সুতরাং লাল তারটিকে আস্তে আস্তে করে আমি টানছি, জোরে টানবেন না, তাহলে কিন্তু তার কেটে যেতে পারে। এই দেখুন আস্তে আস্তে, খুব আস্তে আস্তে টানবেন, আস্তে আস্তে বেরিয়ে আসবে। দেখুন এখানে একটি তার কাটা দেখা যাচ্ছে। তো দেখুন ব্যাটারি লাইনের কোনো তার এখানে কাটা নেই। তবে এই যে তারটি কাটা আছে, এটি কিন্তু এই যে ব্যাক লাইটটি আছে, ব্যাক লাইটের তার কিন্তু এটি। তো এটি আমি ওপেন করে নিয়েছি, এবং এই ফ্রন্ট সাইডে যেটি আছে সেটি কিভাবে খুলতে হবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে আপনারা প্রেসার দেবেন, এটিকে জোরে টানবেন না, তাতে তার ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। তো দেখুন আস্তে প্রেসার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি বেরিয়ে চলে এসছে। তো এই লাইটটি যদিও ভালো আছে, তো এই লাইটটি যখন খারাপ হবে সেক্ষেত্রে এটি চেঞ্জ করতে গেলে আপনারা এই যে লাল এবং সবুজ যে তারটি আছে, তো এটিকে চেঞ্জ করতে গেলে এই এলইডি যদি কাটা থাকে সেক্ষেত্রে এই যে লাল এবং সবুজ যে দুটি তার আছে সেই দুটি তার এখান থেকে খুলে নেবেন। এখান থেকে তারটিকে ওপেন করে দেবেন এবং এটি বের করে নিয়ে এখানে দেখুন দুটি লক আছে, এখানে এই সাইডে লক আছে। তাহলে এলইডির যে পাত্তিটি আছে সেটি কিন্তু বেরিয়ে আসবে। তো আমাদের যেহেতু ফ্রন্ট সাইডটি ভালো আছে, তো সেই জন্য আর কোনো এলইডি বের করব না। এখানে আমাদের ব্যাক সাইডে যে লাইটটি জ্বলছে না এবং এই যে সুইচটি টোটালি কাজ করছে না, তো সেইটি আমাদের দেখতে হবে। তো দেখুন এখন সুইচ কিন্তু কাজ করছে। দেখুন দেখুন লাইটটি জ্বলছে এবং সুইচটি কাজ করছে, কিন্তু ব্যাক লাইটটি জ্বলছে না। তো ব্যাক লাইটের যে তারটি আছে সে তারটি আমি জুড়ে নিচ্ছি। তো তার আগে ব্যাক লাইটটিকে আপনারা কী করে ওপেন করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ব্যাক লাইটটি ওপেন করতে গেলে এখানে
আস্তে আস্তে করে জোরে আপনারা এই যে ছুরিটি জোরে কিন্তু এর ভেতরে ঢুকিয়ে দেবেন না, তাতে যে এলইডি প্লেটটি আছে সেটি কিন্তু এলইডিটি নষ্ট হয়ে যেতে পারে। তো আস্তে আস্তে করে এটি ওপেন করবেন। তো দেখুন এটি ওপেন হয়ে গেছে। এবার এলইডিটি এইভাবে টেনে নেবেন, এলইডিটি কিন্তু বেরিয়ে আসবে। জাস্ট আমি এটি আপনাদের দেখানোর জন্য কিন্তু এলইডিটি আমি বের করলাম এখান থেকে। তো দেখতেই পাচ্ছেন। তো দেখুন এবার যে কানেকশানটি এখান থেকে ছাড়িয়ে গেছে, তো ওই কানেকশানটিকে আমাদের জুড়ে নিতে হবে। তো এই যে কানেকশানটি ছাড়িয়েছে এখানে দেখুন, তো এই দেখুন এখানে যে কানেকশানটি ছাড়িয়েছে এখান থেকেই ছাড়িয়ে গেছে। তো আমি এই তারটিকে আস্তে আস্তে করে বের করে নিচ্ছি। তো এবার হালকা পেস্ট দিয়ে আমি সোল্ডার দিয়ে এখানে সোল্ডারিং করে দিচ্ছি। তো দেখুন আমি ফাইনালি এখানে সোল্ডার করে দিয়েছি। তো এবার যে পুশ যে বোতাম সুইচটি আছে, তো সুইচটিকে আমি প্রেস করছি। দেখুন এই দেখুন এটি ফ্রন্ট সাইডে কিন্তু এটি জ্বলছে, আর আরেকবার দিচ্ছি এখানে, আরেকবার ফ্রন্ট সাইডে জ্বলছে, এখানে ব্লিঙ্কিং হচ্ছে। এবং থার্ড টাইমে যেই পুশ করছি দেখুন ব্যাকলাইটটা কিন্তু জ্বলছে। তো ফাইনালি আমাদের কিন্তু সমস্যার সমাধান অলরেডি হয়ে গেছে। তো এই যে এই সুইচের যে ক্যাপটি আছে, তো এই ক্যাপটি হয়তো ভেতরে সরে গিয়েছিলো কোনোভাবে, কিংবা এই বোর্ডটি হয়তো সরে গিয়েছিলো। তো তার জন্য হয়তো এই ব্যাকলাইট কিংবা এই যে ফ্রন্ট লাইট যেটি জ্বলছিল সেটি কিন্তু কোনো রকম বন্ধ হচ্ছিল না, এবং ব্যাকলাইটটিতে তার কেটে গিয়েছিলো, ওই জন্য সমস্যা হচ্ছিল। তো তবু আমি সোল্ডার করে দিচ্ছি একবার, কারণ লাইটটি যেহেতু খুলতে গেলে অনেকটাই অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই লাইটটি খুলতে গেলে। তো সেই জন্যই যে সুইচের দুটি লেগ আছে, দুটি লেগ একটু সোল্ডার করে দিচ্ছি। তো এই যে সোল্ডারটি করার একটাই উদ্দেশ্য, যে সুইচটি অনেক ক্ষেত্রে নড়ে গেলে কিংবা এগুলো ড্রাই হয়ে গেলে অনেক ক্ষেত্রে এই সমস্যা হয়। তো যাই হোক ফাইনালি এটি রেডি হয়ে গেছে, এবং আমি এটাকে চার্জের যে লাইন আছে একবার চার্জার লাইন দিয়ে চেক করে দেখে নিতে হবে। আমি যে চার্জার আছে চার্জার প্লাগ ইন করে দিচ্ছি এখানে, কারণ চার্জ হচ্ছে কিনা একেবারে দেখে না নিলে। দেখুন এখানে চার্জ শো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো চার্জিং লাইন এখানে ওকে আছে, আমাদের এটিতে কোনো সমস্যা নেই। যেহেতু লাইটটি বহুক্ষণ জ্বলেছিল সেহেতু যে চার্জ ছিল পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছিল, এবং চার্জ প্লাগ আমি ইন করার সঙ্গে সঙ্গে যেহেতু চার্জিং ইন্ডিকেটার শো হচ্ছে, তার মানে ব্যাটারিটি কিন্তু চার্জ হবে, কারণ এটি লাগানোর আগে একবার দেখে নিতে হবে। তো যাই হোক লাইটটি আমি আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন এই লাইটটির যে প্লেটটি আছে এটি লাগাতে গেলে দেখুন ভেতরে একটি খাদ আছে, এই খাদের মধ্যে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। এটি ঢুকিয়ে দিলে ঠিক জায়গায় চলে যাবে এটি। তো এখানে চলে এলো। তো এবার যে কভারটি আছে এই কভারটিকে লাগিয়ে দিচ্ছি আমি এখানে। তো কভারটি লাগাতে গেলে দেখুন এই যে কভারটি আছে এটি লাগাতে গেলে দেখুন এই দুটি পিন আছে, এই দুটি পিন আছে, এবং এলইডির এই যে চারটি পয়েন্ট আছে, তো এই চারটি পয়েন্টে প্রথম এই দুটি পিন লেগকে কিন্তু ওখানে ঢুকিয়ে দিতে হবে। তো আমি আস্তে আস্তে ঢোকানোর চেষ্টা করছি, যেহেতু ছোট লাইট একটু প্রবলেম হয়। তো দেখুন এটি আমি একটু বেশি করে বের করে নিয়েছি। তো এবার এখানে প্রেস করে দেবো, এবার দেখুন এটি লক হয়ে যাবে। তো এটি লক হয়ে গেছে। তো
এবার দেখুন এই যে ব্যাটারিটি আছে এটি সাবধানের সহিত ঢোকাতে হবে, কারণ তার কেটে গেলে কিন্তু সমস্যা আছে। তো ব্যাটারিটি ঢোকাতে গেলে এই যে তারটি আছে, তার দুটিকে দেখুন এখান থেকে আস্তে আস্তে করে পুশ করে দেবো, আস্তে আস্তে। তো দেখুন এই যে তার আছে, এই তারগুলোকে সাইড করে নিতে হবে, নাহলে কিন্তু যথেষ্ট টাইট হয়ে যাচ্ছে এখানে। তো আমি তারগুলিকে আস্তে আস্তে করে সাইড করে নিলাম, কারণ যেরকম ইজিলি বেরিয়েছে এটি সেইভাবেই কিন্তু এটিকে পুশ করে ঢোকাতে হবে। তো দেখুন এবার ইজিলি এর ভেতরে কিন্তু চলে যাচ্ছে, দেখুন খুব ভালোভাবে কিন্তু ভেতরে চলে গেছে। তো এবার এটি হালকা আমি এদিকে টেনে নিচ্ছি, হালকা টেনে নিলে পুরোপুরি এখানে চলে আসবে। এবং এখানে দেখুন এই যে ব্যাটারির পেছনে ডাবল টেপ এখানে মারা আছে, এখানেও কিন্তু মারা আছে। আপনারা কিন্তু ওই যে ডবল টেপটিকে কিন্তু যেভাবে আছে সেইভাবেই কিন্তু লাগিয়ে দেবেন, নইলে কিন্তু ব্যাটারিটি এর ভেতরে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, ওখানে কোনোভাবে কানেকশান পেয়ে গেলে এই যে প্লেটটি আছে এই প্লেটের সঙ্গে কানেকশান পেয়ে যেতে পারে। তো এবার এই যে বোর্ডটি আছে বোর্ডটিকে আস্তে আস্তে এখানে বসিয়ে দেবো আমরা। যেহেতু ছোট জায়গা তো সেই জন্য এটি একটু খুবই সমস্যা হয়, তো ছোট জায়গায় কাজ করতে গেলে। তো দেখুন এর ভেতরে যে তারগুলি ছিল সেই তারগুলো কিন্তু বারে বারে এখানে আটকে যাচ্ছিল, এই যে বোর্ডটি আছে, কারণ ওগুলি প্রেসারে বাইরে বেরিয়ে আসছিল, তো সেই জন্য কিন্তু এটি লাগাতে অসুবিধা হচ্ছিল। তো ফাইনালি এটি বোর্ডটিকে বসিয়ে নিয়েছি। তো আরেকবার প্রেস করে দেখে নিচ্ছি, দেখুন লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। তো আরেকবার প্রেস করে দেখি, এই যে সুইচটি আছে অলরেডি, এই যে সুইচটি আছে এটি পারফেক্ট আছে কিনা। তো দেখুন এটি জ্বলছে এবং যে ব্যাকলাইটটি আছে সেটাও কিন্তু জ্বলছে। তো আমি এটি বন্ধ করে দিলাম। দেখুন এবার দেখুন এই যে বোতামটি আছে, এই যে রাবারের যে, তো এটি কিন্তু এই সাইডে থাকবে এবং চার্জিং পয়েন্টের সোজাসুজি করে বোর্ডটিকে বসিয়ে নিতে হবে। তো আমি আস্তে আস্তে করে বসিয়ে নিচ্ছি এটিকে, আস্তে 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 করে আপনারা প্রেসার দেবেন, দেখি ঠিক জায়গায় চলে আসবে। এবং এই যে পুশ যে বোতামটি আছে সুইচের, তো সেটি যদি সাইডে চলে যায় তো আপনারা আস্তে আস্তে করে সাইড করে নেবেন, ঠিক আগে যেভাবে ছিল সেইভাবে প্রেসার দিয়ে আস্তে আস্তে করে বসিয়ে নেবেন। তো আমি আস্তে আস্তে করে বসিয়ে নিয়েছি এটিকে, দেখুন। তো এবার এটিকে যে ফ্রন্ট যে কভারটি আমরা খুললাম তো সেটি আস্তে আস্তে করে লাগিয়ে নিতে হবে। তো এটি আস্তে আস্তে করে দেখুন তার পেঁচিয়ে থাকলে একটু খুলে দেওয়ার চেষ্টা করবেন, আর এখানে আস্তে আস্তে করে একটু প্রেসার দিয়ে দেবো। দেখুন প্রেসার দিয়ে দিয়েছি হালকা, এটি কিন্তু এর ভেতরে ঢুকে গেছে। তো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।